জলটা মনে হচ্ছে অ্যাকোয়াগার্ডের রয়েছে গাইস। ওস্তাদ বলছি কন্ট্রোল একদম যেগুলো হয় না সেগুলোকেও বানানো হয়েছে গাইস এখানে। গ্র্যান্ড এম্বাসিকে লুট লিয়া मैंने। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আর আজকের ব্লগটা গাইস অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। আর তার পিছনে একটা রিজন আছে, কারণ আজ আমি চলে এসেছি গাইস গোল্ডেন গ্রিমস বলছি কেন, গ্র্যান্ড এম্বাসিতে। ইয়েস গাইস, মালদার দা গ্র্যান্ড এম্বাসিতে। সো কী জন্য এসেছি, কেন এসেছি, তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবে। সো চলো উপরে যাওয়া যাক। অ্যান্ড আজকে গাইস মস্তি হবে গাইস, মস্তি হবে। সো চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি দ্য গ্র্যান্ড এম্বাসিতে। ইয়েস গাইস, মালদার গ্র্যান্ড এম্বাসিতে। তার একমাত্র রিজন হচ্ছে তাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য 27 এপ্রিল 2023 তারিখে এসেছিলাম এখানে। আর প্রায় মোটামুটি 1 বছর পর আমরা আবার এসেছি, আর সেটাও ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি পালনের জন্য। প্রচণ্ড খুশি। সো চলো উপরে যাবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর উপরে হচ্ছে গাইস পার্টি। আর এখানে গাইস দাদা চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি রয়েছে দাদা? কেক রয়েছে, জাস্ট কেক হবে, কেক কাটিং হবে তো, তাই তো? বিশাল বড় সাইজের একটা কেক রয়েছে। এখান থেকে হচ্ছে আউট করে দিই কেকটা। চলো দেখা হচ্ছে ওপরে। সো চলো যাওয়া যাক। তোমাদের হয়তো অনেকের মনে এখন কোশ্চেন আসছে যে আমরা দ্য গ্র্যান্ড এম্বাসি আসবো কী করে। সো তোমাদের আমি বলে দিই, তোমরা যদি রথবাড়ি থেকে আসো তাহলে তোমরা একটা টোটো যদি ধরো রথবাড়িতে, তাহলে তোমাদের গ্র্যান্ড এম্বাসি বললে তোমাদের পৌঁছে দেবে। অ্যান্ড তোমরা যদি 420 থেকে আসতে চাও, মালদার 420 থেকে, তাহলে একটা টোটো ধরে তোমরা চলে আসবে কানিমোড়ে। এবং কানিমোড় থেকে হাতের বামে সোজা আসলেই তোমরা পেয়ে যাবে দ্য গ্র্যান্ড এম্বাসি। আর নিচে রয়েছে গাইস প্যান্টালুন্সের একদম উপরে রয়েছে দ্য গ্র্যান্ড এম্বাসি। ওকে, আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমার অপোজিটেই রয়েছে ঈদগাহ মাঠ। ওকে, তাড়াতাড়ি আসো। দেখো গাইস, আমরা তো করতে এসেছি ভিডিও, বাট বিষয়টা হচ্ছে যে এখানে মানে বেশিরভাগ মানে 90% ছেলেপেলে এমবিসির গাইস। সো প্রচণ্ড আনন্দ হচ্ছে, প্রচণ্ড এনজয় হচ্ছে। One eternity later. গ্র্যান্ড এম্বাসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এত সুন্দরভাবে সাজানো হয়েছে একদম। অ্যান্ড আজকে সব থেকে আরো ভালো লাগছে যে আমাদের সবাই একসাথেই আমরা একসাথে আবার একটা কোলাব করছি। গ্র্যান্ড কোলাব আর গ্র্যান্ড খাওয়ার মেনু আছে, আর গ্র্যান্ড সেলিব্রেশন। দারুণ লাগছে। ওসব বলছি কন্ট্রোল একদম। বলো, খুব ভালো লাগছে। আচ্ছা, তো মেন হচ্ছে যে খাওয়াটা কেমন আছে সেটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, খাওয়াটা কেমন আছে সেটা দেখার ব্যাপার আছে। আর খাবারগুলো দেখে তো জিভে একদম সব জায়গায় জল চলে আসলো আমাদের। এটা কি গাইস? এটা গাইস মানে এটা ওয়াশরুম না সাধারণ রুম বুঝতে পারছি না, এত সুন্দর হয়ে রয়েছে। জাস্ট জলটাও মনে হচ্ছে অ্যাকোয়াগার্ডের রয়েছে গাইস, মানে একটা সেক্সি ব্যাপার রয়েছে। সো চলো যা যাক, এখানে যদি থাকতে দেয় তো আমি থেকেই যাবো গাইস গোটা দিন। কারো কোনো স্বার্থ নেই এখানে, এরও কোনো স্বার্থ নেই, এই দাদারও কোনো স্বার্থ নেই, সবাই খেতে এসেছে আজকে। আমি রিভিউ দিতে এসেছি, খেয়ে রিভিউ দিতে এসেছি গাইস। শর্টসের কিং গাইস, আমাদের এমবিসি শর্টসের কিং। তো আচ্ছা, কেমন লাগছে বলো? দারুণ লাগছে না? আর আজকে একটা গ্র্যান্ড কোলাব হচ্ছে, সকলে এসেছে, অনেক মজা হবে, খাওয়া দাওয়া হবে নাকি একদম। যেগুলো হয় না সেগুলোকেও বানানো হয়েছে গাইস এখানে। দেখা যাক। আচ্ছা, এমবিসির তরফ থেকে গাইস আমাদের একটা ছোট্ট উপহার, যারা আমাদের ইনভাইট করেছে দাদা এন্ড দিদি, তোমরা দেখতেই পাচ্ছ। Moments later. আমাকে বলো না কিন্তু, সকাল থেকে খাইনি আমি। ঠিক আছে, তোমাদের চিকেন রোস্ট হচ্ছে। আর এখানে রয়েছে গাইস পনির গাইস, কত বড় বড় সাইজের পনির গাইস। শসা রয়েছে, গাজর রয়েছে, এখানে বেবি কর্নস রয়েছে, এখানে মাশরুম রয়েছে, আর এখানে ব্রকলি রয়েছে। কি মকটেল সেগুলো দাদা? ওয়াটারমেলন একটা নিতে পারি? অবভিয়াসলি গাইজ আমার হাতে রয়েছে গাইজ ওয়াটারমেলন মকটেল। এর আগে আমি ট্রাই করলাম গাইজ একটা ব্লু লাগুন, তারপরে ট্রাই করলাম গাইজ ম্যাঙ্গোর একটা মকটেল অথবা ম্যাঙ্গো মজিতো, অ্যান্ড দেন আমি এখন ট্রাই করছি গাইজ ওয়াটারমেলন মকটেল গাইজ। মানে লুটে নিচ্ছি গাইজ, আজকে দ্য গ্র্যান্ড এম্বাসিকে লুট লিয়া मैंने। সো গাইজ ফাইনালি আমরা পেয়ে গেছি গাইজ গিফট গাইজ। কি আছে এর মধ্যে? গাইজ কি আছে? বিরিয়ানির প্যাকেট রয়েছে গাইজ। সো গাইজ আমারটা আলাদা দিয়েছে, বোতল দিয়ে
কিসে কিসের মনে হচ্ছে। আমি দেখাবো না, কেন দেখাবো? সো গাইজ থ্যাংক ইউ গ্র্যান্ড এম্বাসি গিফট দেওয়ার জন্য আর আমাদের ইনভাইট করার জন্য। অ্যান্ড সিরিয়াসলি থ্যাংক ইউ অল প্রত্যেককে যারা তোমরা এই গ্ল্যাম স্টুডিওকে ক্রিয়েট করেছো। One eternity later. আরে কিছু নাই, কিছু না। ক্যামেরাও নিয়ে নাও। One eternity later. আমার যে ক্যামেরা কেন বিয়ে বাড়ির মতো? আচ্ছা আচ্ছা, লেবু আছে নাকি? কি বলছো তুমি? একদম মানে কি লেবু বলছো আমি বুঝতে পেরে গেছি অলরেডি। হয়ে যাবে রিপ ক্যামেরা। আরে নড়াচড়া করিস না, চলো ট্রাই করা যাক। গাইজ আমাদের সামনে চলে এসেছে মেইন জিনিসটা, কি যেন মাটন। মাটন আর তার সাথে গাইজ সাদা সাদা গাইজ ভাত। আরে সবাই পয়সা দিয়ে ক্যামেরা ভাড়া করে ভিডিও করছে আর আমার কাছে চলে এসেছে গাইজ একটা একদম দারুণ নরলম মাংসের পিস। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কিন্তু সেম রাইস আর মাটন বাকি আরো অনেক কিছু ছিল। চুমু চুমু খেতে চুমু। এখানে প্রত্যেকে গাইজ খেতে বসেছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো অনেক খেয়েছি। হ্যাঁ সত্যি খুব ভালো খেতে। আমি বলো তোমরা এসে খেয়ে যাও কিন্তু। টাকা দিয়ে খাবে? হেভি হেভি হেভি। কোনো রিল বানাও তবে ওটা ডাকবে। বলো আমি আঙুর খেয়ে যাবে। আজকে ইফতার করলো বলি। 4টে খেজুর 1 প্লেট আঙুর। একদম শুধু ফলই খেয়ে গেছে গাইজ। মাংসটা সত্যি খুব ভালো। একদম একদম মাটন লাভার আমরা গাইজ। সো চলো গাইজ আইসক্রিম খাওয়া যাক। কেন তো লেট করছি, আইসক্রিম খাবো। A few moments later. তো পুরোপুরি কমপ্লিট, তো পেট তো পুরোপুরি ভরে গেল। আর অনেক আইটেম ছিল। আমি মেনলি যেটা হচ্ছে মাটন আর তার সাথে রাইস অ্যান্ড একটা গন্ধরাজ লেবু। ওহ জাস্ট অ্যামেজিং লাগলো খেতে। প্রচণ্ড সুন্দর একটা এক্সপিরিয়েন্স ফার্স্ট অ্যানিভার্সারি গ্র্যান্ড এম্বাসির। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে অবভিয়াসলি কমেন্টস করে জানাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ফুড ব্লগিং যদি সব থেকে আগে যদি আমার চ্যানেলে দেখতে হয় তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য গুড বাই, বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো অ্যান্ড সবাই খেতে থাকো।